আসসালামু আলাইকুম। আইসিটি সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো তোমরা যারা ভাবতেছো যে আইসিটি তে পাশ করা খুব কঠিন বা এ প্লাস পাওয়াটা খুবই কঠিন, ঠিক আছে, সো তোমাদেরকে বলবো যে মাত্র 5টা টপিক বলো, তুমি আইসিটি তে নিশ্চিত তুমি এ প্লাস কনফার্ম করতে পারবে। ঠিক আছে, কয়টা টপিক বলো তো? মাত্র 5টা টপিক। তো আছে সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তাদের কাছে কিন্তু আইসিটিটা তেমন একটা কঠিন না, ঠিক আছে। তবে যারা আর্টসের আছে, হ্যাঁ, তাদের কাছে কিন্তু আইসিটি কিন্তু খুবই কঠিন লাগে, ঠিক আছে। এই জন্য বলবো যে যারা সারা বছর কিছু পড়ো না, এই অল্প কিছুদিন পর তোমাদের পরীক্ষা, ঠিক আছে। সো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যে কাজটা করবা, এই গুরুত্বপূর্ণ এই 5টা টপিক একটু পড়বা, ঠিক আছে। বেশি একটা সময় লাগবে না, অল্প পড়ায় তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা, ঠিক আছে। আর যারা পাস করতে চাও তারা আইসিটি থেকে যে কোনো 2টা চ্যাপ্টার পড়লেই মোটামুটি তুমি পাস করতে পারবা। আর আইসিটির এমসিকিউ নিয়ে আমি আলাদা ক্লাস দেবো, ঠিক আছে, যেখানে মোটামুটি 120 থেকে 125টা এমসিকিউ তোমার জন্য রেডি করছি। যে এমসিকিউ গুলো তুমি যদি করতে পারো, মোটামুটি 20 থেকে 22টা এমসিকিউ তুমি কমন পাবা, ঠিক আছে। সো খেয়াল করো যে 1 নাম্বার চ্যাপ্টারটা তোমার একটু পড়তে হবে। এই যে 1 নাম্বার চ্যাপ্টারটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। এখান থেকে তুমি মাস্ট একটা সৃজনশীল তুমি কমন পাবা। কয়টা বলো তো? একটা সৃজনশীল তুমি মাস্ট কমন পাবা। দেখো 1 নাম্বার চ্যাপ্টারে তোমার কি কি পড়তে হবে, দেখো বায়োমেট্রিক্স, এইটা তোমার একটু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো পড়তে হবে বায়ো ইনফরমেটিক্স আর হচ্ছে কৃষিকাজে আইসিটি, এইগুলো তোমার একটু পড়তে হবে। তাহলে এই 3টা টপিক মিনিমাম তোমার পড়তে হবে। মিনিমাম পড়লে তুমি মোটামুটি একটা সৃজনশীল তুমি কমন পাবা। কয়টা বলো তো? একটা সৃজনশীল তুমি কমন পাবা, ঠিক আছে। এরপরও তোমার যদি সময় থাকে তাহলে তুমি বাকি টপিক গুলো তুমি পড়বা, যদি তোমার সময় থাকে। এই 3টা টপিক তোমার পড়তেই হবে। ওকে, তো এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা। আর একটা কথা আমি তোমাদেরকে বলবো, যারা প্রথম চ্যাপ্টারটা একেবারে সম্পূর্ণ কমপ্লিট করতে চাও, তোমরা 4 ঘন্টা সময় নিবা। কয় ঘন্টা বলো তো? এই 4 ঘন্টা সময় নিয়ে তুমি পড়বা। 4 ঘন্টার মধ্যে পুরো এই 1 নাম্বার চ্যাপ্টারটা তোমরা শেষ করবা। যদি আইসিটির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে যদি তোমাদের ক্লাস লাগে, তোমরা কমেন্টে জানাইও। 2 নাম্বারটা একটু দেখো তোমরা, যে টপোলজি, ঠিক আছে। এই যে 2 নাম্বার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা কিন্তু একটু বড় চ্যাপ্টার, বুঝলা, একটু বড় চ্যাপ্টার। আচ্ছা, তাহলে 2 নাম্বার চ্যাপ্টারটা তো অনেক বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে। এখন এখান থেকে তোমার কি কি পড়তে হবে আমি একটু তোমাদেরকে একটু দেখাই। টপোলজি পড়বা, তারপর হচ্ছে ডাটা কমিউনিকেশন মোড প্লাস হচ্ছে মেথড, ঠিক আছে। তাহলে ডাটা কমিউনিকেশন মোড প্লাস মেথড, ঠিক আছে, আর হচ্ছে টপোলজি। এই 3টা টপিক তোমার একেবারে ফার্স্টে তোমার পড়তে হবে, পড়তেই হবে। এখান থেকে তোমার আসবে বলে দিলাম। তারপর যদি তোমার সময় থাকে, যেহেতু চ্যাপ্টারটা একটু বড়, তাহলে বাকি টপিকগুলো তুমি পড়বা যদি তোমার সময় থাকে। 3 নাম্বার চ্যাপ্টারটা দেখো। 3 নাম্বার তাহলে কি সার্বজনীন গেটটা তোমার একটু পড়তে হবে। কি পড়তে হবে বলো? সার্বজনীন যে গেটটা আছে এটা তোমার একটু পড়তে হবে। তাহলে এখান থেকে তুমি কি পড়বা? অর গেট, এন্ড গেট, নট গেট, ঠিক আছে। এই যে সার্বজনীন গেট থেকে তুমি কি পড়বা? অর গেট, এন্ড গেট, আর একটা হচ্ছে তোমার কি নট গেট। 3টা গেট তোমার একটু পড়তে হবে। হচ্ছে হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার, এটাও পড়তে হবে। এই যে হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার, এর থেকে বাস্তবায়ন, ঠিক আছে। এই যে হাফ অ্যাডার ফুল অ্যাডার এর কি বাস্তবায়ন। তাহলে সার্বজনীন গেট থেকে তুমি কি পড়বা? অর গেট, এন্ড গেট, নট গেট, ঠিক আছে। আর এই যে হাফ অ্যাডার ফুল অ্যাডার, হ্যাঁ, এর বাস্তবায়নটা আছে, এটা তোমার একটু পড়তে হবে, ঠিক আছে। আর যদি সময় থাকে তাহলে তুমি কি পড়বা? এই যে ডি মর্গানটা আছে, এটা তুমি পড়বা। এখান থেকে মাস্ট 2টা প্রশ্ন তোমার আসবে, কোনো কোনো বোর্ডে 3টা প্রশ্ন আসবে। 2টা প্রশ্ন কিন্তু একেবারে কনফার্ম আসবে। যদি ডি মর্গানটা অনেকের কাছে কঠিন লাগে, যদি কঠিন লাগে এটা স্কিপ করবা, দরকার নেই, হ্যাঁ, ফাও সময় ব্যয় কইরা দরকার নেই শেষ সময়ের জন্য। জাস্ট এই 3টা গেট পড়বা, হ্যাঁ, আর হচ্ছে তোমার এই হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার কি বাস্তবায়ন, এতটুকু পড়বা। আর এই যে 4 নাম্বার চ্যাপ্টারটা দেখতেছো, এই যে টেবিল লিস্ট, ঠিক আছে, অর্থাৎ এই যে টেবিল লিস্ট কিভাবে তৈরি করে, এটা তোমরা একটু ভালোভাবে শিখবা। এটা আসবে শিওর, একেবারে 100% আসবে। এটা খুব মজার একটা চ্যাপ্টার, আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগতো এই HTML এর এই চ্যাপ্টার, মানে 4 নাম্বার চ্যাপ্টারটা। তাহলে দেখো টেবিল যোগটা তোমাকে শিখতে হবে, আর হচ্ছে মানে টেবিল লিস্টটা তৈরি করা শিখতে হবে, আর হচ্ছে ওয়েবসাইট কাঠামো, হ্যাঁ, আর হচ্ছে ইমেজ যোগ, আর এর সাথে হচ্ছে তোমার কি লিঙ্ক যোগ, ঠিক আছে। এই যে লিঙ্ক যোগ, এটাও তোমার কি করতে হবে? একটু শিখতে হবে। তাহলে কি করতে হবে? টেবিল লিস্ট এটা তৈরি করা তোমার শিখতে হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট কাঠামো, ইমেজ যোগ প্লাস হচ্ছে তোমার লিঙ্ক যোগ, ইমেজ যোগ প্লাস হচ্ছে কি লিঙ্ক যোগ। মনে রাখো 4 নাম্বার চ্যাপ্টারটা অত্যন্ত সহজ। এবং আমি তোমাদেরকে একটা আশ্বাস দিতে পারি যে 4 নাম্বার চ্যাপ্টারটা অনেক টিচার অনেক কঠিন করে পড়ায়, কিন্তু 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে একটা জাস্ট কাঠামো তুমি যদি শিখতে পারো, অর্থাৎ একটা ফরম্যাট যদি তুমি শিখতে পারো, ওই একটা ফরম্যাট দিয়ে তুমি
পুরা এই যে টেবিল মানে এই 4 নাম্বার চ্যাপ্টারটা মানে HTML এর যে ইয়েটা এটা তুমি শেষ করতে পারবা একটা ফরম্যাট দিয়ে, জাস্ট একটা ফরম্যাট দিয়ে তুমি HTML তুমি শেষ করতে পারবা। ওইটা নিয়ে তোমার যদি ভিডিও লাগে তোমরা আমাকে কমেন্টে জানাইও, আমি তোমাদেরকে শিখাই দেবো ওটা কিভাবে। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার হচ্ছে লব। লব থেকে তোমার পড়তে হবে হচ্ছে ফর লব, উইল লব, ডুইল লব। ঠিক আছে, আবারও বলতেছি ফর লব, উইল লব, ডুইল লব। ঠিক আছে, এখন একটু খেয়াল করো এই যে এই লব থেকে তোমার এই যে ফর লবটা সবচেয়ে বেশি আসে, বুঝতে পারছো? এই যে ফর লবটা, এই ফর লবটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এইটা একটু ভালোভাবে পড়বা। তাহলে এই লব থেকে কি পড়বা? ফর লব, উইল লব, ডুইল লব। ঠিক আছে, এখান থেকে কোনটা বেশি আসে? ফর লবটা একটু ভালোভাবে পড়বা, এটা বেশি আসে। সাথে তুমি পড়বা হচ্ছে অ্যালগরিদম, এটাও তোমার একটু পড়তে হবে। আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে কি অ্যালগরিদম আর হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট তোমার একটু পড়তে হবে। আই হোপ বুঝতে পেরেছো। হচ্ছে তোমার যে ক খর জন্য এবং হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউর জন্য আমি মোটামুটি 120টা এমসিকিউ তোমাদের জন্য আমি রেডি করবো। ঠিক আছে, যেই 120টা এমসিকিউ তোমরা যদি পড়তে পারো মোটামুটি 20 থেকে 22টা এমসিকিউ তুমি একেবারে সরাসরি কমন পাবে। এইভাবে আমি তোমাদের জন্য তৈরি করছি। গতবারও যারা আইসিটি তে এমসিকিউ পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে আমার কাছে এমসিকিউ দেখছে, তারা কিন্তু কমন পাইছে, তোমরাও কমন পাবা। আমি ওইভাবে তোমাদের জন্য এমসিকিউ গুলো তৈরি করবো। রিকোয়েস্ট থাকবে ওই ক্লাসগুলো তোমরা দেখবা। আমি যেভাবে বলছি একেবারে শর্টকাটে আগে এইগুলো পড়বে, এরপর যদি সময় থাকে বাকি টপিক গুলো তুমি পড়বা। আর এই যে টপিক গুলো দেখাইছি এইগুলো তোমার পড়তেই হবে। আর এক একটা চ্যাপ্টারের জন্য তুমি যদি মনে করো যে একটা চ্যাপ্টার ফুল সম্পূর্ণ করতে চাও, 4 ঘন্টা করে সময় নিবা। যেমন এই ফার্স্ট চ্যাপ্টার জন্য তুমি 4 ঘন্টা সময় নিবা, সেকেন্ড চ্যাপ্টার তুমি 4 ঘন্টা সময় শেষ করতে পারবে না, এখানে তুমি 6 ঘন্টা সময় নিবা। ঠিক আছে, আর এই 3 নাম্বার চ্যাপ্টারটা তুমি একটু লাস্টে পড়বা, তুমি চলে যাবা 4 নাম্বার চ্যাপ্টার। এই 4 নাম্বার চ্যাপ্টার তুমি চাইলে তুমি 4 ঘন্টায় শেষ করতে পারো, একেবারে সুন্দর মতো 4 ঘন্টায় তুমি শেষ করতে পারবা। তারপরে যদি তোমার সময় থাকে তুমি 3 নাম্বার চ্যাপ্টারটা পড়বা অথবা 5 নাম্বার চ্যাপ্টারটা পড়বা। তো 3 নাম্বার চ্যাপ্টার থেকে 5 নাম্বার চ্যাপ্টারটা আর একটু সহজ। ঠিক আছে, তো তোমার কাছে যেটা ভালো লাগে, কারণ এই 3 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু কঠিন, এবং কঠিন হইলেও এটা যদি যারা ভালোভাবে পড়তে পারবা 2টা সৃজনশীল কমন পাবা। সো তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।